আর জেলে একবার দুবার গেলে মানুষের মধ্যে আর ভয় থাকে না, জেল খাটার তখন আর ভয় থাকে না। এবং আমি যেটা বুঝি যে আপনি প্রিন্স মামুনকে এখনও লাভ করেন, আমার বোঝা এটা, আপনি রং হইতে পারেন, আপনার ব্যাখ্যা থাকতে পারে হাজার রকমের। যখন লাভ থাকে না তখন ওই মানুষের প্রতি ঘেন্নাও থাকে না। হ্যাঁ, লাভেরই একটা অপোজিট সাইড হচ্ছে ঘেন্না করা। যখন লাভ থাকে না তখন ক্রোধ থাকে, ওইটাও এক ধরনের লাভ, এটাও টার্ন করতে পারে আবার লাভে, যেটা হয়েছে আপনাদের ক্ষেত্রে 4 বছরে। হ্যাঁ, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, বাট দিস অ্যাকচুয়ালি হ্যাপেন। লাভটার একটা রূপ পরিবর্তন হয়, খুব কষ্টের মধ্য দিয়ে লাভটার রূপ পরিবর্তন হয়, আবার সিচুয়েশন যখন একটু নরম হয়ে যায়, কারণ শরীরে তো ডিমান্ড আছে, মনের ডিমান্ড আছে, টার্ন করে আবার ওইটা ওইদিকে। সো যখন আপনি দেখবেন যে তার প্রতি আপনার কোনো ফিলিংসই নাই, না হেট, না লাভ, না কষ্ট, না দুঃখ, মরে গেলেও কিছু যায় আসে না, বেঁচে থাকলেও কিছু যায় আসে না, তখন ওই মানুষটা মামলা খাইলো না খাইলো না এটা কোনো কিছু ম্যাটার করে না। সো আপনি ওকে স্টিল চান, এটা আপনি যে ফর্মেই চান না কেন, আপনি হয়তো এগ্রি করবেন না, আপনি চান বলি আপনি এখনো মামলা নিয়ে চিন্তা করতেছেন। এটা হচ্ছে আমার কথা, শোনেন। হ্যাঁ, কিন্তু আপনার কাছে যদি মানুষটা যদি মরে গিয়ে থাকতো তাহলে ওই মামলা আপনার কাছে কোনো ফ্যাক্ট হইতো না। যার আপনার কোনো ইম্প্যাক্টই নাই লাইফে, তার আমি মামলা করলেই কি আর না করলেই কি, কিন্তু ওর ইম্প্যাক্ট আপনার লাইফে আছে, এক। আর 2 নম্বর হচ্ছে এই সম্পর্ক কোনোদিনও কোনো পরিণতির দিকে যাবে না, আপনি যেভাবেই চান না কেন। এটা আমি নিশ্চিতভাবেই, আল্লাহ ভালো জানেন ফিউচার, বাট আমার কাছে মনে হয় যে আমার বোঝার জায়গাটা থেকে এই সম্পর্ক কখনো কোনোদিন স্টেবল হবে না, কখনোই হবে না, নেভার এভার হবে না। যদি কোনোদিন হয়ও খুব অল্প সময়ের জন্য হবে, খুব অল্প সময়ের জন্য হবে, বারবার অতীত আপনাদেরকে শেষ করে দিবে। আমি যাব না এটাতে, আপনি যাবেন না, যেতেও পারেন, আজকের পরে হয়তো আরো 3টা এপিসোড অনেকজন হবে, যদি না হয় ভালো, কিন্তু কথা হচ্ছে এই অসুস্থ জিনিস বাঁচায় রেখে দরকারটা কি? সো ইউ নিড টু গেট রিলিফ। আমার কথা হচ্ছে একটা মাসও শেষ হতে দেয়নি, সে বাসায় এসে আমাকে এই ধরনের অ্যাসল্ট করে গেছে, এবং যেটা করেছে সেটা বলার মতো। আবারও একই জিনিস হলো লাইলা, সেটা হচ্ছে ইউ নিড টু বি রিলিফ ফ্রম দিস সিচুয়েশন। আপনি যদি রিলিফ হইতে চান তাহলে ওর সমস্ত দরজা আপনাকে বন্ধ করতে হবে। সেটাই, এই সমস্ত দরজা বন্ধ করার মধ্যে একটা দরজা হচ্ছে মামলাও। আপনি করবেন কি করবেন না, আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন, বাট আপনাকে রিলিফ হইতে হলে আপনার এখন আমি মনে করি এই জায়গাটা দরকার, অ্যান্ড দ্যাট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ আমার জায়গা থেকে মনে হয়েছে আপনি ওকে অনেক বেশি ভালোবাসেন এবং আপনি এক্সট্রিমলি পজিটিভ অ্যাবাউট হিম। না না না, লাভেরই একটা রূপ হচ্ছে সৃষ্টি, আর একটা রূপ হচ্ছে ধ্বংস, দুইটাই লাভের রূপ। যদি সেখানে লাভ না থাকে, দুইটার একটাও থাকবে না, এটাই সত্য কথা। তবে লাভ রাখার জন্যে মিনিমাম রেসপেক্টটুকু রাখতে হয়, স্পেস থাকতে হয়, এবং খুব চিন্তা ভাবনা করে আগাইতে হয় যে আসলে এই সম্পর্কটা আমাদের ভবিষ্যতে কোন দিকে মন নেবে। বেশি এক্সপেকটেশন খুব বেশি পরিমাণে খারাপ হতে পারে। এজ ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার লাইফ বিলঙ্গিংস, তার সমস্ত সার্কামস্ট্যান্সেস, এবং তার পরিচয়ই হচ্ছে এরকম বাইকিং গ্যাং ট্যাং নিয়ে। সেখানে লায়লা কেন তার সাথে তার ব্যক্তিগত জীবন এতটা ডিপলি জড়াবে? দ্যাট ওয়াজ মাই কনসার্ন। ইটস আ লাভ, এবং কাইন্ড অফ লাভ, এবং ভুল পথে পা বাড়ানো লাভ লায়লার জায়গা থেকে ডেফিনেটলি। লায়লা, ভালো থাকাটা জরুরি, খুবই জরুরি। হ্যাঁ, আমার মনে হয় যে দিন শেষে আপনি যখন একা থাকেন, একেবারে যখন কেউ আপনার পাশে থাকে না, এই সাংবাদিক ভাইরা থেকে শুরু করে কেউ থাকে না, ওই সময়টাতে সেলফ স্যাটিসফ্যাকশন পাওয়াটা জরুরি। কারো নামে কারো জন্যে মনের মধ্যে নিজে ক্রোধ পুষে রাখা, খারাপ কিছু দেওয়া, ওই কষ্টটা কিন্তু সে যতটা পায় তার সমপরিমাণ কিন্তু আপনিও পান, তাই না? বিষটা কিন্তু আপনার শরীরেও প্রডিউস হচ্ছে। আমরা এক্সপেক্ট করি 50 ইয়ার্সের এইজের একটা উইমেন এগুলো অনেক বেশি চিন্তা করবে রেদার দ্যান হার ইমোশনাল ফিলিংস। ডেফিনেটলি প্রেমে পড়তেই পারেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি আমার বন্ধু বা সব জায়গা থেকে সবসময় বলার চেষ্টা করি, নিজেকে বলার চেষ্টা করি, যখন দেখবেন যে মানুষটাকে আপনি জীবনে চেয়েছেন সে মানুষটা আপনার না, যখন বুঝেই গেছেন সে মানুষটা আপনার না, বুঝেই গেছেন যে না এই মানুষটার আপনার না, তখন ছেড়ে দেন এবং খুব সুন্দরভাবে এক্সিট করেন। এক্সিট করাটাই প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষেরই সুন্দরভাবে বাঁচার রাইট আছে। ওই সময়টাতে আপনি দেখবেন ভয়ঙ্কর রকমের কষ্ট হবে আপনার, ভয়ঙ্কর রকমভাবে জিঘাংসা হবে, এবং সে যাতে অন্যের না হয়, অন্য কারো না হয়, সেজন্য আপনার তাকে শেষ করে দিতে ইচ্ছা করবে। খুব নির্মম নৃশংস একটা মানুষ দেখবেন আপনার ভিতরে বসবাস করে। প্লিজ কন্ট্রোল দ্যাট ম্যান, প্লিজ ওইটাকে বের হতে দিয়েন না। খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার, মানুষকে ভুলে যাওয়া কষ্টকর, খুবই জিঘাংসামূলক, খুবই কষ্টকর, বাট বিলিভ মি টাইম হিলস এভরিথিং। কিন্তু ভুল যদি করে যান, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যদি চিহ্নগুলো থাকে, এগুলো সারাটা জীবন আপনাকে কষ্ট দিবে, ইভেন আফটার ইয়োর ডেথ। শুধুমাত্র আপনি না, আপনার সন্তানরাও ক্যারি করবে।